শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। যে বিষয় নিয়ে আমরা এখানে কথা বলতে এসেছি, আমরা জড়ো হয়েছি, আরো অনেক মানুষ আসছেন। আমি সেই ক্ষেত্রে বলছি, মঞ্চে উপবিষ্ট যারা আছেন, আমার সিনিয়র, আমার সমসাময়িক বিভিন্ন মনস্ক লোকেরা, এত রাজনৈতিক তথ্য কিংবা এত হিস্টোরিক্যাল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমাদেরকে নেই, কারণ আমি ওই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সের উপর কাজ করিনি কোনো। সেটা থাকাটা কোনো গর্বের বিষয় নয়, না থাকাটা সেটা আমার অক্ষমতাই বলে নিতে পারে। কিন্তু আমি এইটুকুন বলবো যে আমরা যখন রাস্তায় হাঁটি তখন আমাদের ফুটপাথগুলো বদলে যেতে থাকে। আজকে যে এপারে, কালকে সে ওপারে, তারপরে সে ফুটপাথ থেকে হয়তো বয়সনুক্রমে বাড়ির বারান্দায় চলে গেল, তারপরে ছাদে চলে গেল, তারপরে তারা হয়ে গেল। তাই জন্য কখনোই সাময়িক ক্ষমতা এমনভাবে যাচাই করতে নেই যেই যাচাইকে সময় প্রশ্ন করবে। আমি আমার আগের যখন এসআইআর শুরু হয়েছিল তখন প্রেস ক্লাবে তন্ময়বাবু পরমব্রতর সাথে আমি একটি প্রেস মিটে গেছিলাম, সেখানে একই কথা বলেছিলাম, তারই পুনরাবৃত্তি করব। আজকে আমাদের দেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তার থেকে আমার মার বয়স বেশি, তিনি জীবিত। তার পরিবারের বেশ কিছু মানুষ স্বাধীনতা সংগ্রামে জড়িত ছিলেন। আমার নিজের বড় মামা ত্রিপুরা রাজ্যের প্রথম ইন্ডিপেন্ডেন্ট চিফ মিনিস্টার ছিলেন। সেগুলো আমি বাদ দিলাম, সেগুলো ইজ নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে আজকে আমার মা, যে মানুষটি আজকে ডিমেনশিয়ায় আক্রান্ত, বিশেষ কিছুই মনে নেই তার, তাকে এসে এই জবাবদিহিটা করতে হচ্ছে, সে আকারে হোক, প্রকারে হোক, শব্দে হোক, বিনা শব্দে হোক, ক্যামেরায় ছবি তুলে হোক, যে সেই দেশের নাগরিক। প্রশ্নটা করছে কার লোক? যার বয়স আমার মায়ের থেকে কম।